প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাফার দ্রবণ। কিভাবে আপনারা বাফার দ্রবণ তৈরি করবেন। বাফার দ্রবণ, বাফার দ্রবণটি কি? যে দ্রবণে সামান্য H প্লাস অ্যাসিড OH মাইনাস ক্ষারক যোগ করলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। দেখো, বাফার দ্রবণ তো অম্লীয় হতে পারে বা ক্ষারীয় হতে পারে। এমন একটি ঘনমাত্রায় তারা আছে, দেখেন এখানে এমন একটি ঘনমাত্রায় বাফার দ্রবণ আছে, মনে করেন এটি একটি অম্লীয় বাফার দ্রবণ। এখানে যদি আপনি OH মেশান, ক্ষার মেশান অথবা H+ মেশান, তাহলে এই দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। যে ঘনমাত্রায় আছে সেটি সে ঘনমাত্রায় থাকবে, কোনো ঘনমাত্রার পরিবর্তন হবে না। আচ্ছা, কেন হয় না সেটি আমরা দেখব। তাহলে বাফার দ্রবণ দুই প্রকার। বাফার দ্রবণ দুই ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? দুই ধরনের। দুই, একটা হচ্ছে অম্লীয় বাফার, অম্লীয়, আর একটা হচ্ছে ক্ষারীয়। অম্লীয় বাফার হতে পারে এবং ক্ষারীয় বাফার হতে পারে। আমরা এখন বাফার দ্রবণের আসলে কেন ঘনমাত্রার পরিবর্তন হয় না সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, ফার্স্ট হচ্ছে অম্লীয় বাফার। বাফার বা অ্যাসিডীয় বাফার। আচ্ছা, এই বাফারটা তৈরি করতে আমরা নেব হচ্ছে একটা দুর্বল অম্ল, দুর্বল অম্ল যেটি হচ্ছে CH3COOH। দুর্বল অম্ল কি? যেটি বিয়োজন মাত্রা খুব কম, যার বিয়োজন কি খুব কম। তাহলে কি সে খুব নগণ্য পরিমাণে কি দেবে? হাইড্রোজেন আয়ন দেবে। আচ্ছা, তারপরে নেব একটি লবণ, তীব্র লবণ নেব আমরা। তীব্র লবণটা কি? যে সম্পূর্ণ বিয়োজিত হবে, সম্পূর্ণ বিয়োজিত হয়ে সে তৈরি করবে হচ্ছে, দেখেন এটি হচ্ছে দুর্বল অম্ল আর এটি হচ্ছে সবল লবণ। তীব্র লবণ সম্পূর্ণ বিয়োজিত হয় এটি তৈরি করবে। আচ্ছা দেখেন, অম্লীয় বাফার দ্রবণে এই দ্রবণটিতে আমি যদি আবার অ্যাসিড মেশাই, তার ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। ক্ষার যদি মেশাই, তার ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। এখন দেখেন, যদি অ্যাসিড মেশাই, এই বাফারে অ্যাসিড মেশাবো, কি মেশাবো? অ্যাসিড মেশাবো। অ্যাসিড মেশালে তীব্র অ্যাসিড মেশাবো, কিন্তু তীব্র অ্যাসিড মেশাবো মানে H আয়ন মেশাবো। H আয়ন যখন মেশাবেন তখন কি হবে? দেখেন, এই H আয়ন এখানে দেখেন বাফারটা হয়ে আছে কিরকম আছে, এই অবস্থায়। দেখেন বাফারটি কিন্তু এই অবস্থায় আছে। তো এই অবস্থায় আপনি যদি এখানে H+ মেশান, তো এই H+ গিয়ে যদি একাই এভাবে থাকতো, কারোর সাথে রিঅ্যাকশন না করে যদি এভাবে থাকতো, আপনার এই প্রোটনটি যদি এভাবে থাকতো, এই অ্যাসিডের অণু যদি এইভাবে থাকতো, তাহলে তার ঘনমাত্রা বাড়তো। সে কি করবে? যখন আপনি মেশাচ্ছেন, সে সুন্দরভাবে গিয়ে এই অংশটির সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে তৈরি করবে CH3COOH। দেখেন, আপনার এই অ্যাসিডের H+ গিয়ে বিক্রিয়া করবে এই অংশটির সাথে, বা এই অংশটির সাথে বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করলে দেখেন, খালি অবস্থায় থাকলে তার ঘনত্ব পরিবর্তন হতো, কিন্তু সে যখন রিঅ্যাকশনে গেছে, এটা একটা দুর্বল অ্যাসিড, যার বিয়োজন এমনিতেই কম, যার বিয়োজন এমনিতেই কম, সে এই কারণে কোনো পরিবর্তন করতে পারছে না। যদি সে একাই থাকতো, কারোর সাথে রিঅ্যাকশন না করে, তাহলে ঘনমাত্রার পরিবর্তন হতো, কিন্তু সে গিয়ে রিঅ্যাকশন করতেছে, এই কারণে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। এবার দেখেন, আপনি যদি এখানে ক্ষার মেশান, দেখেন যদি আপনি এখানে কি মেশান? ক্ষারক মেশান, একটা তীব্র ক্ষারক হাইড্রোক্সিল যদি মেশান, তাহলে কি করবে? দেখেন, সে যদি এই হাইড্রোক্সিল যদি আপনি মেশাচ্ছেন CH3 এখানে, দেখেন আপনার হাইড্রোক্সিল এই জায়গায় মেশাচ্ছেন, এই জায়গায় হাইড্রোক্সিল মেশাচ্ছেন, সে যদি কারোর সাথে রিঅ্যাকশন না করে এই অবস্থায় থাকতো, তাহলে দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হতো। কিন্তু সে গিয়ে কি করবে? যদি কারোর সাথে রিঅ্যাকশন না করতো, তাহলে ঘনমাত্রা পরিবর্তন হতো, ক্ষারীয় হয়ে যেত। তো সে গিয়ে
দেখেন এই যে দ্রবণের প্রোটন ছিল এর সাথে সুন্দরভাবে রিয়াকশন করে পানি তৈরি করবে। দেখেন আমার তো দ্রবণটি অম্লীয় বা ক্ষারীয় করার জন্যই দেওয়া, কিন্তু তারা গিয়ে তাদের কাজটি না করে অকাজ করে, পাঠাইছি ভালো কাজের জন্য, করতেছে অকাজ। সে গিয়ে পানি এই হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে। তো পানি দিয়ে তো আমার অ্যাসিডীয় বা ক্ষারীয় হবে না। বুঝেছেন যে যে কাজের জন্য পাঠানো হয়েছিল সেটি করবে না। সে যদি খালি ওই জায়গা আকারে থাকতো তাও দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হতো, কিন্তু সে গিয়ে এই প্রোটনের সাথে রিয়াকশন করে। এই হচ্ছে অম্লীয় দ্রবণ, এই কারণে ঘনমাত্রার পরিবর্তন হয় না। এবার দেখেন যেটা ক্ষারীয় বাফার, আমরা 2 নম্বরটা দেখি। ক্ষারীয় দুর্বল একটি অম্ল, দুর্বল একটি ক্ষার। দুর্বল ক্ষার হচ্ছে এটি বিয়োজিত হয়ে আছে এভাবে, খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়েছে, খুবই নগণ্য পরিমাণে বিয়োজিত হয়ে আছে, এবং এর একটি তীব্র লবণ, দেখেন এর একটি তীব্র লবণ সে আছে এই অবস্থায়। দেখেন তীব্র লবণ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে, সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় আছে। দেখেন এটি হচ্ছে কি ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার একটি দুর্বল ক্ষার নিছি, দুর্বল ক্ষারক আর তীব্র লবণ নিয়েছি, তো এভাবে আছে। এখন প্রথম কথা, এখানে যদি আপনি অ্যাসিড মেশান, H+ যদি মেশান, মিশাচ্ছি কারণ এটাকে আমি কি করব, অম্লীয় করব। তো দেখেন এই জায়গাতে H+ মেশাচ্ছি, মেশাচ্ছি, আমাদের লক্ষ্য কি অম্লীয় করা। সে যদি গিয়ে কারোর সাথে রিয়াকশন না করতো তাহলে অম্লীয় অবস্থায় থাকতো, কারোর সাথে রিয়াকশন না করে যদি প্রোটন আকারেই থাকতো তাও সেটি কি হতো, অম্লীয় হয়ে যেত। কিন্তু সে গিয়ে রিয়াকশন করে ফেলবে, দেখেন এই OH এর সাথে, পুনরায় সে গিয়ে রিয়াকশন করবে কার সাথে, OH এর সাথে। দেখেন H+ হাইড্রোক্সিল আয়নকে পেয়ে কি করে ফেললো, রিয়াকশন করে কি তৈরি করলো, পানি তৈরি করলো। পানি তৈরি করলে তার দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। দেখেন সে যদি এই Cl এর সাথে রিয়াকশন করতো তাও কি হতো, অ্যাসিডীয় হতো। তবে সে যদি থাকতো তাও অ্যাসিডীয় থাকতো, কিন্তু সে গিয়ে OH এর সাথে রিয়াকশন করায় কোনো কাজ হচ্ছে না। এবার দেখেন এই জায়গায় যদি আপনি ক্ষার মেশান, যদি OH মেশান, উদ্দেশ্য কি ক্ষারীয় করবেন। অ্যাসিডীয় যখন হলোই না তখন কি করবেন, তো দেখেন এই NH4 আর ছিল কি OH, আর একটি ছিল NH4, আর এটি ছিল Cl। যদি সে গিয়ে কারোর সাথে রিয়াকশন নাও করতো তাও আমাদের দ্রবণটি ক্ষারীয়ই হতো, কিন্তু সে গিয়ে হিতের বিপরীত কি করলো, NH4 গিয়ে রিয়াকশন করলো NH4 এর সাথে। NH4 এর সাথে রিয়াকশন করার পরে সে আবার একটা দুর্বল ক্ষার তৈরি করলো, দেখেন একটা দুর্বল ক্ষারক তৈরি করলো। তো দুর্বল ক্ষারকের তো বিয়োজন এমনিতেই কম, সে তো আর কোনো কাজ করবে না। দেখেন এমনিতেই দুর্বল ক্ষারকের বিয়োজনটা হচ্ছে কম, সে গিয়ে আবার ওর সাথে রিয়াকশন করে দুর্বল ক্ষারকের তো বিয়োজন মাত্রা কমে, এই কারণে তার ঘনমাত্রার কোনো পরিবর্তন করবে না, ঘনমাত্রার পরিবর্তন কোনো করবে না। যদি সে একাই থাকতো তাও ক্ষারীয় হতো, অথবা সে যদি এবার অন্য কারোর সাথে রিয়াকশন করতো তাও ক্ষারীয় একটু ধর্ম থাকতো, কিন্তু যখনই সে রিয়াকশন করেছে বিয়োজন মাত্রা তার এত কম, সে দুর্বল কি ক্ষারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই কারণে বাফার দ্রবণে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, অ্যাসিড মেশান আর ক্ষার মেশান। হ্যাঁ, এবার দেখেন